জীবনতলা আলহুদা মিশনে মহাসাড়ম্বরে উদযাপিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। সকাল থেকেই শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর কঠোর প্রয়াসে এবং ছাত্রছাত্রীদের দক্ষতায় দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশন, আবৃত্তি, বক্তৃতা, নাটক মঞ্চে সুদক্ষতায় পরিবেশন করতে দেখা যায় প্রাইমারি এবং আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের। এই দিনটিকে আরো প্রাণবন্ত করে তুলেছিল আরজি করের নির্মমতা নিয়ে ফুটিয়ে তোলা নাটক, যা দেখলে প্রত্যেকের মনে প্রশ্ন জাগবে নারী স্বাধীনতা ঘিরে। মিশনের কর্ণধার তথা প্রেসিডেন্ট হাফিজুল শেখ জানান কিভাবে এই মিশনটিকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হয়, কোন কোন ভাষা নিয়ে চর্চা করা হয়, পড়াশোনার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটির উপরে নজরদারি, এছাড়াও অন্যান্য একাধিক বিষয় সম্পর্কে। এদিন উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শওকত মোল্লা, জীবনতলা থানার ওসি দিগন্ত মণ্ডল, ক্যানিং পূর্বের ব্লক তৃণমূল সভাপতি শোয়েব শেখ, এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। 1947 সালের 15ই আগস্টের আগে যদি আমরা দেখি, ব্রিটিশরা আমাদের দেশটাকে শাসন করত। তারা প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে, ব্যবসা করার নাম করে আমাদের দেশে এসেছিল। তারপরে আস্তে আস্তে তারা দেশটাকে দখল করে, একদিকে শাসন অন্যদিকে শোষণ, এবং গোটা দেশ জুড়ে দমন শুরু করে। দেশের মানুষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়। দেশের মানুষগুলো এই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে যদি দেশ থেকে না তাড়ানো যায়, তাহলে আমাদের নিজেদের কোনো স্বাধীনতা থাকবে না। তাই তো শুরু হয় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, এবং সেই লড়াইতে আমরা যারা ইতিহাসের পাতা দেখেছি, ইতিহাস দেখেছি, আমাদের দেশের বীর বিপ্লবী যারা ছিল তারা অনেকে শহীদ হয়েছে। তারপরে আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা 1947 সালের 15ই আগস্ট আমরা ভারতবর্ষ স্বাধীন করতে পেরেছি। আমরা সকলেই জানি যে আমাদের যারা বীর বিপ্লবীরা ছিল, যারা স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছিল, তাদের চোখে ছিল এক বুক ভরা স্বপ্ন। কারণ তারা চেয়েছিল দেশটা স্বাধীন হবে, দেশের মানুষ দুবেলা দুটো পেট ভরে খেতে পারবে, গায়ে জামা দিতে পারবে, পায়ে চটি দিতে পারবে, কেউ অর্ধাহারে অনাহারে থাকবে না। সকলের শিক্ষার অধিকার, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, কথা বলার অধিকার, ধর্মের অধিকার থাকবে, এটাই ছিল তাদের স্বপ্ন। কিন্তু স্বাধীনতার ৭৯ বছর পরে এসে আমরা লক্ষ্য করছি আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। এখনো গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা। জীবনতলা আলহুদা মিশন 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছে। দেখতে এই 11 বছর পদার্পণ করল। তো প্রত্যেক বছর এখানে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, কিন্তু এবছরের স্বাধীনতা দিবস সম্পূর্ণ আলাদাভাবে হয়েছে। সকাল থেকে উৎসাহের সঙ্গে সবাই কাজ করছে, উৎসবের মতো আয়োজন করা হয়েছে। এমনকি আমাদের কাছের মানুষ, সকলের প্রিয় মানুষ বিধায়ক শওকত মোল্লা মহাশয় এসেছিলেন, তাই অনুষ্ঠানটি আরো জীবন্ত হয়ে দাঁড়িয়েছে। এই ফ্যাসিলিটি অনলি আলহুদা মিশনে সমানভাবে 4টি ভাষায় এখানে পঠন পাঠন দেওয়া হয়, এবং 4টি ভাষায় লেখা সমস্ত কিছু পরিপাটিভাবে আমরা এখানে শিক্ষাদান করি। আমি সুপর্ণা মণ্ডল, বাড়িপুরে আমার বাড়ি। আমি আলহুদা মিশনে হিন্দি বিভাগের প্রধান শিক্ষিকা। এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। বাচ্চাদের যে গার্লস এবং বয়েজদের পুরো ডিভাইডেশন যেটা আছে, থাকা, খাওয়া, পড়াশোনা করার, এভরিথিং পুরো আলাদা। আজকালকার জেনারেশনে যেরকম পরিস্থিতি চলছে, সেই একটা মাদের বাবাদের প্রত্যেকেরই একটা টেনশন যে কি হবে। কিন্তু এখানে পরিষেবা দেখে আমার এতই ভালো লাগছে যে বাচ্চাদের যে বয়েজরা গার্লসদের মধ্যে যে জিনিসটা টেনশন থাকে মা বাবারা, সেই টেনশনটা কিন্তু একেবারেই নেই। একেবারে তাদের পরিষেবা ভীষণই ভালো, পড়াশোনাটাও খুব ভালো হচ্ছে। স্বাধীনতা দিবস এখানে আমরা উদযাপন করছি, আর এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করা এবং সুসজ্জিতভাবে মিশনের সেক্রেটারি মিস্টার হাবিবুর রহমানকে অজস্র ধন্যবাদ। সত্যি ওনার অদম্য প্রয়াস, অদম্য ইচ্ছা না করে এত বড় একটা বিষয় চালানো সম্ভব হতো না, এবং এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করা সম্ভব হতো না। এক কথা বলতে গেলে আমি খুবই খুশি, খুবই আনন্দিত।